হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের খুব পাওয়ারফুল একটা ম্যাগাজিন যার নাম হচ্ছে টাইমস, সেই টাইমস ম্যাগাজিনের টাইমস 100 নেক্সট 2024 এর তালিকায় চলে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ইয়েস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যে কিনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেখানে যে দুজন প্রতিনিধিত্ব করে সেই ছাত্রদেরকে, তার ভিতরে অন্যতম হচ্ছে এই নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম, তার নেতৃত্ব এবং তার যে অবদান এই ছাত্র জনতার আন্দোলনে, তার দরুন চলে এসেছে এই টাইমস ম্যাগাজিনের 100 নেক্সট 2024 এর লিস্টে এবং সেখানে সে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে। এই নাহিদ ইসলাম কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছে। তার যে জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় যখন তাকে নিয়ে যাওয়া হয় গুম করে, তার উপর অত্যাচার করে ডিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা কিনা আওয়ামী লীগের সরকারের আন্ডারে তার উপর অত্যাচার চালায়। এই অত্যাচারের পরবর্তী সময়ে এই নাহিদ ইসলামের নাম সাধারণ জনতার কাছে একটা পরিচিত নামে পরিণত হয়। তারই ফলশ্রুতিতে পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, তখন এই যে নতুন সরকার গঠন করা হয় সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্টে তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তথ্য প্রযুক্তি খাতে। এবং এই নাহিদ ইসলাম কিন্তু বর্তমানেও যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ। যে কয়জন ছাত্র নেতা সামনে থেকে এই প্রতিনিধিত্ব করছে ছাত্র জনতাকে, তার ভিতরে অন্যতম হচ্ছে নাহিদ ইসলাম। আমরা আন্দোলন চলাকালীন সময় নাহিদ ইসলামের সারা শরীরে অত্যাচারের চিহ্ন দেখেছিলাম, যা কিনা করেছিল, তাকে গুম করে নিয়ে অত্যাচার করেছিল ডিবি সহ আর অনেকেই। আমরা দেখেছিলাম ডিবি হারুন কিভাবে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তার ডিবির যে হেডকোয়ার্টারে নিয়ে যায় এবং তাদেরকে দিয়ে মিথ্যা বয়ান প্রচার করে। এত কিছুর পরেও এই নাহিদ ইসলাম কিন্তু তার দাবি থেকে সরে যায়নি এবং পরবর্তীতে এই সরকারের পতনের ডাক দেয় এবং পরবর্তীতে এক দফা ডাক দেয়। সেই এক দফা ডাকের অন্যতম উপস্থাপক ছিল এই নাহিদ ইসলাম। বাংলাদেশের জন্য এটা খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয় যে এই নাহিদ ইসলাম বা এই ছাত্র জনতা আন্দোলন থেকে একজন মানুষ যে কিনা এই টাইমস ম্যাগাজিনের মোস্ট পাওয়ারফুল নেক্সট 100 লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে। তো অভিনন্দন নাহিদ ইসলামকে এবং অভিনন্দন ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে। এই নাহিদ ইসলামের স্থান পাওয়া কিন্তু শুধুমাত্র নাহিদ ইসলামের ব্যক্তিগত অর্জন না। এই আন্দোলনে ছাত্ররা যেমন ছিল, সাধারণ শ্রমিক জনতা যেমন ছিল, সরকারি ভার্সিটিগুলোর ছাত্ররা যখন মার খেয়ে চুপ হয়ে যাচ্ছিল, তখন যে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা এগিয়ে এসেছিল এবং তারা মূল আন্দোলনটাকে জীবিত রাখে, সেই প্রাইভেট ভার্সিটির সকল আন্দোলনকারী, সকল শ্রমিক জনতা সকলেরই এটা অর্জন। এবং এই সকলের অর্জনটা একজন ব্যক্তি মানুষের মধ্য দিয়ে আসলো। তো এটা ব্যক্তি নাহিদ ইসলামের অর্জন না বলে আমি বলবো যে এই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফসল হচ্ছে এই সাময়িকীতে, এই টাইমস ম্যাগাজিনে বাংলাদেশের একজনের স্থান পাওয়া। সেই জায়গা থেকে অভিনন্দন নাহিদ ইসলামকে, অভিনন্দন ছাত্র জনতার কে যারা এই আন্দোলনে সম্মুখ সারি থেকে অংশগ্রহণ করেছে, এই বিপ্লবকে সার্থক করেছে এবং পালিয়ে যাওয়া সরকারকে টেনে নামাতে বাধ্য করেছে।